প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীর পৃষ্ঠা 50 থেকে কাজ দেওয়া আছে। এই কাজগুলো সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্ন দিয়ে দেওয়া আছে। আমরা 1 নম্বর কাজটা আগের ক্লাসে সমাধান করছি, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। এখন আমরা 2 নম্বর কাজটা সমাধান করব। 2 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে 4x - 7 এর বর্গ নির্ণয় করো। আমরা প্রশ্নটা বোর্ডে তুলে নিচ্ছি। দেখো দেওয়া আছে 4x - 7 4x - 7 এর বর্গ নির্ণয় করো। আচ্ছা, যেহেতু আমাদেরকে এখানে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, আমাদের বর্গের সূত্র ব্যবহার করা লাগবে। আর আমরা বর্গের সূত্র জানি, এখানে যেহেতু মাইনাস আছে, দেখো ফার্স্টে আমরা অঙ্কটা একটু দেখে নেব। অঙ্কের মধ্যে আমাদের দেখো 4x - 7 দেওয়া আছে, তাহলে আমাদের মাইনাসের সূত্রটা ব্যবহার করা লাগবে। এখানে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। 4x - 7 এর উপর আমরা বর্গ দিয়ে নিলাম। বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, বর্গের সূত্র প্রয়োগ করার জন্য কিন্তু তাহলে আমাদের বর্গ দিয়ে নিতে হবে। ফার্স্টে বর্গ নিয়ে নিলাম। এখন দেখো 4x এই অংশটাকে a আর 7 কে যদি b কল্পনা করি, তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্রে এটাকে প্রয়োগ করতে পারবো। a - b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে গেলে a স্কয়ার আসবে। এখানে a স্কয়ার বলতে কিন্তু 4x এর উপর স্কয়ার, যেহেতু 4x কে আমরা a ধরছি, a স্কয়ার মাইনাস 2a, a বলতে 4x, b বলতে 7 প্লাস 7 এর উপরে স্কয়ার, b স্কয়ার আছে। দেখো b স্কয়ার বলতে 7 এর উপরে স্কয়ার হবে। আমরা মুছে দিলাম, দেখো a আর b ধরে দিয়েছিলাম আমরা। এখন তাহলে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে আমরা এটাকে ব্যবহার করে মানটা বের করব। দেখো 4x এর উপরে স্কয়ার দেওয়া আছে, তার মানে কিন্তু 4x গুণন 4x। তাহলে প্রথমে 4 এবং 4 গুণ করলে 4 4 16, x এবং x গুণ করলে x স্কয়ার আসবে। তাহলে এখান থেকে 4x এর উপরে স্কয়ার দিলে আমাদের আসবে 16 x স্কয়ার মাইনাস, এরপরে সংখ্যাগুলো আগে গুণ করে নেব। 2ab অংশে দেখো 4 × 8 27 টা 56, তাহলে এখানে হবে 56x প্লাস, শুধু x আছে তাই x হলো 7 এর উপরে স্কয়ার আছে। 7 এর উপরে স্কয়ার মানে কিন্তু 7 × 7 7 7 49। তাহলে এখানে কিন্তু আমাদের এটাই মান। অতএব আমাদের নির্ণয় মান কত? 16x স্কয়ার মাইনাস 56x প্লাস 49। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা তোমরা একটু নোট করে রাখো। বাসায় যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে না দেখে এই কাজগুলো, তখন কোথাও প্রবলেম হলে বা আটকে গেলে, কনফিউশন থাকলে, বুঝতে না পারলে, এই নোট করা অঙ্কটা দেখে কিন্তু তোমরা বুঝে নিতে পারবে, এরপরে প্র্যাকটিস করতে পারবে।